অনলাইন ক্লাসে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালোই আছি। আমি আজকে তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ে আমরা গতদিন এই অধ্যায়ের বীজগণিতের সূত্র নিয়ে আলোচনা করা হয়েছে। আজকে আমরা সেই সূত্রের মাধ্যমে যে অঙ্ক করা যায়, অর্থাৎ সূত্রের প্রয়োগ, সেই সব বিষয় নিয়ে আলোচনা করব। তো তোমাদের এই অধ্যায়ে অঙ্ক আছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়, তারপরে সরল, সূত্রের সাহায্যে সরল, আর মান নির্ণয়। এটা তাহলে আমরা আস্তে আস্তে সেই অঙ্কগুলো একটু দেখি। আমরা প্রথমে দুইটা আমাদের বেসিক সূত্র ছিল। একটা ছিল a প্লাস বি হোল স্কোয়ার a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমাদের মনে আছে। আর একটা ছিল কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী, তোমাদের এই দুটো সূত্রের কথা নিশ্চয়ই মনে আছে। তো আমরা অঙ্ক শুরু করি। এছাড়া এই সূত্র থেকে যে 6টা অনুসিদ্ধান্ত আছে, আমাদের অঙ্ক করতে করতে যদি সেই সূত্রগুলো আসে সেটা নিয়েও কথা বলা হবে। তো প্রথমে আমি একটি অঙ্ক পাতাই অঙ্কটা 2x প্লাস 3y। তাহলে এই অঙ্কটা হচ্ছে এরকম আছে। অঙ্কর নাম হচ্ছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। তাহলে প্রথমে বর্গ মানে কি? স্কোয়ার। স্কোয়ার, বর্গ মানে স্কোয়ার। দেখো তো শিক্ষার্থী, এর সাথে এর মিল কোন জায়গায়? প্রতীকের কোনো মিল নেই, কিন্তু দেখো বেসিকটা একই রকম। বেসিকটা একই রকম, অর্থাৎ এখানে এর জায়গায় আছে 2x আর বির জায়গায় আছে 3y। তাহলে আমরা একটু পাতায় দেখি কি হয়। একইভাবে a স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার। আমরা একটু মিলাই দেখি। এখন a ধরেছি 2x, তাহলে a স্কোয়ার, আর বি ধরেছি 3y। তাহলে এই সূত্রের কি? a স্কোয়ার প্লাস 2, আর a ধরেছি 2x, বি ধরেছি 3y প্লাস বি স্কোয়ার 3y স্কোয়ার। এবার আমরা একটু ক্যালকুলেশন করি। দেখো এই 2 এক্সের সাথেও গুণ আছে, এই স্কোয়ারটা এক্সের সাথেও গুণ আছে, আবার 2-র সাথেও গুণ আছে, তাহলে 4x স্কোয়ার। আর এখানে গুণ করো, 3 দুগুণে 6, 6 দুগুণে 12। এই 2 আর 3 কত হয়? 6, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তাহলে 12xy প্লাস একইভাবে এই স্কোয়ার 3-র সাথেও গুণ আছে, ওয়াইয়ের সাথেও গুণ আছে, তাহলে 3 আর 3 গুণ করলে কত হয়? 9y স্কোয়ার। দেখো আর ছোট করা যাচ্ছে না। বীজগণিত অঙ্ক আছে সর্বোচ্চ ছোট করা। দেখো আর ছোট করা যাচ্ছে না। তা মোটামুটি তোমাদের হয়ে গেল। এটা এইভাবে লিখলে তোমাদের অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, আমরা তাহলে এবার প্লাসের সূত্র, এবার মাইনাসের সূত্র দিয়ে একটা অঙ্ক করি। দেখো মাইনাসের সূত্র আছে কি? 5x মাইনাস 7 এর বর্গ। আমরা বর্গ নির্ণয়ের অঙ্ক করছি, তাহলে এর বর্গ হচ্ছে বর্গ করলাম। দেখো তার মানে 5x মাইনাস 7 মানে a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে a কোনটা? 5x, b কোনটা? 7। তাহলে আমরা সেই একইভাবে করি। a স্কোয়ার 5x স্কোয়ার 2a হচ্ছে 5x, b 7, আর সূত্রের বি স্কোয়ার মানে 7 স্কোয়ার। আবার ক্যালকুলেশন করি, তাহলে এই স্কোয়ার একইভাবে 25x স্কোয়ার 5 7 35, 5 7 35, 35 দুগুণে 70, 70x প্লাস
49। দেখো তাহলে বর্গ নির্ণয় হয়ে গেল এইটা। এখানে আরও কিছু অঙ্ক আছে, আমি একটু করি। দেখো তোমরা দেখো, তোমাদের বইতে আছে 990 সূত্রের সাহায্যে বর্গ করতে হবে। তাহলে এইটা তো একটা নির্দিষ্ট সংখ্যায় আছে 999। এখানে তাহলে এইরকম পদ নেই, একটা পদ আছে। সেক্ষেত্রে কি করা যায়? দেখো আমাদের সত্যটা যদি আমরা ঠিক রাখি, তাহলে এর ক্ষেত্রে ধরো এর বর্গ নির্ণয়, বর্গ নির্ণয়। দেখো 1000 মাইনাস 10 990। তাহলে 1000 মাইনাস 10 মানে 1000 থেকে 10 যদি আমরা বিয়োগ করি তাহলে 990 থাকছে। তাহলে আমাদের সত্য ঠিক থাকছে। এখন এর বর্গ করি, তাহলে এইটা আর এইটা কিন্তু একই কথা। 990 আমরা এই সূত্র প্রয়োগ করব বলে 1000-এর সাথে 10 বিয়োগ দিয়েছি, তাহলে 990। তাহলে এইটা একটু ক্যালকুলেশন করতে হয়ে যাচ্ছে। দেখো এখানে এ কোনটা 1000, তাহলে a স্কোয়ার 2a, বি আছে 10 প্লাস 10 স্কোয়ার। এবার শুধু ক্যালকুলেশন, আমাদের সূত্র পাতানো হয়ে গেছে, শুধু ক্যালকুলেশন। তাহলে এটা কত হচ্ছে 6টা 0 মাইনাস 20,000 প্লাস 10 গুণ 10 100। তাহলে এইটা মোটামুটি ক্যালকুলেশন করলে আমাদের হয়ে যাচ্ছে। তাহলে এর সাথে 100 যোগ দিই, প্লাসে প্লাসে যোগ হবে 1 2 3 1, এইটা মাইনাস 20,000। তো মোটামুটি দেখো তোমরা এর সাথে যদি মাইনাস 20,000 মাইনাস করো তাহলে তোমাদের উত্তরটা আসবে। এইটা তোমাদের উত্তর। এটা জাস্ট পরে ক্যালকুলেশনের একটা বিষয়, আর কিছুই না। তাহলে এইটা তোমাদের অ্যান্সার। আচ্ছা দেখো তোমাদের বইতে আরও একটু অন্য রকমের অঙ্কও আছে। সেটা হচ্ছে যে a প্লাস বি প্লাস সি এর বর্গ নির্ণয়। তাহলে কি করা যায়? এখানে দেখো তিনটে প্রতীক আছে, a প্লাস বি প্লাস সি। a প্লাস বি প্লাস সি, দেখো আমরা কিন্তু ধরে নিতে পারি। দেখো আমরা একটু ছোটো করার জন্য ধরি a প্লাস বি সমান, তুমি এক্স ওয়াই জেড পি কিউ এম যা ইচ্ছা ধরতে পারো। আমি পি ধরলাম, পি। তাহলে a প্লাস বি সমান পি, তাহলে পি আর থাকছে কি সি এর বর্গ। তাহলে এই সূত্রটা পড়ছে এখানে এ আর এখানে পি একই জিনিস। তাহলে পি এর জায়গায় আমরা পি লিখি, তাহলে পি স্কোয়ার প্লাস 2p, বি হচ্ছে সি প্লাস সি স্কোয়ার হয়ে গেল সূত্র। তাহলে কি হচ্ছে পি স্কোয়ার প্লাস 2pc প্লাস সি স্কোয়ার। দেখো আমরা a প্লাস বি সমান পি ধরেছি, তাহলে পির মানটা একটু বসাই। a প্লাস বি আর এই যে স্কোয়ার হয়েছে, এই দেখো আবার এটা সূত্রে পড়ে গেছে, a প্লাস বি হোল স্কোয়ার সূত্র, জাস্ট সরাসরি এই সূত্র। আমরা একটু পাতাই, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 2a প্লাস বি। এই যে এখানেও তো পি আছে, সেই পির জায়গায় পির মান a প্লাস বি গুণ সি প্লাস সি স্কোয়ার। a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 2
এ সি, এটা সি দিয়ে সবগুলোর গুণ প্লাস 2bc প্লাস সি স্কোয়ার। দেখো সাজিয়ে লিখি আমরা একটু, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2ac প্লাস 2bc, অ্যান্সার। এটা জাস্ট আমাদের অঙ্ক সুবিধার্থে একটা a প্লাস বিকে আমরা পি ধরেছি, পি ধরে ক্যালকুলেশন করে আবার সেই মানটাকে আমাদের বসাতে হবে, বসালে কিন্তু হয়ে যাবে। একইভাবে মাইনাসের ক্ষেত্রেও অঙ্কটা করা যাবে, মাইনাসের ক্ষেত্রেও একইভাবে করা যাবে, তখন এই সূত্রটা প্রয়োগ হবে, তখন একইভাবে করা যাবে। তো এই মোটামুটি সূত্রের সাহায্যে আমাদের যে বর্গ নির্ণয়ের অঙ্ক, এটা মোটামুটি এইরকমই, এর ভিন্নতর কিছু নেই। এবার আমরা একটু সরল অঙ্ক করার চেষ্টা করব সূত্রের সাহায্যে। তো অঙ্কটা আমি একটু পাতায় প্রথমে 2x প্লাস 3y স্কোয়ার 3x স্কোয়ার, প্রথমে প্লাসেরটা করি প্লাস, প্রথমে মাইনাসেরটাই করি মাইনাস 2 × 2x প্লাস 3y (2x minus 5y plus 2x minus 5y তার হোল স্কোয়ার। দেখো এইটা দুই ধরনের পদ আছে, একটা 2x প্লাস 3y আর একটা 2x মাইনাস 5y। 2x প্লাস 3y 2x মাইনাস 5y, তাহলে আমরা ছোট করার জন্য ধরে নিতে পারি, ধরি 2x প্লাস 3y সমান a আর 2x মাইনাস 5y সমান b। তাহলে এই 2x প্লাস 3y সমান a, তাহলে এইটা এখানে পাতাই, তাহলে কি আছে a স্কোয়ার মাইনাস 2 a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো তো শিক্ষার্থী বন্ধু তোমরা বোঝো কিনা এইটা? তাহলে কোন সূত্রে পড়েছে এটা? a মাইনাস বি হোল স্কোয়ার। দেখো তো এইটার সাথে এইটার মিল আছে কিনা? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, a মাইনাস বি স্কোয়ার। তাহলে এইটার সমান তো আমরা এটা লিখতে পারি, আমি কিন্তু তাই লিখেছি, এটার সমান এইটা। এইবার তুমি এই মানটা আবার বসাই দাও, এর সমান কি ছিল? 2x প্লাস 3y মাইনাস 2x প্লাস 5y স্কোয়ার। দেখো এর ভিতরের রাশিগুলো দেখো, -2 প্লাস 2, তার মানে কেটে যাবে। আর এখানে দেখো 5y প্লাস 5y প্লাস 3y, তাহলে 8y স্কোয়ার। এটা গুণ করো 64y স্কোয়ার। দেখো প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পারছো, এইখানে a মাইনাস বি হোল স্কোয়ার হওয়ার পরে এই মানটা এর সমান আমি কি ধরছিলাম, বা 2x প্লাস 3y সমান a ধরছিলাম, তাহলে এর মানটা ওর বিপরীত মান, দুই পক্ষ তো আমি সমান ধরেছি, সমান ধরে ক্যালকুলেশন করে এটা হয়েছে। এই ধরনের আমরা আর একটা অঙ্ক পাতাই, বইয়ের অঙ্ক, সবগুলোই কিন্তু বইয়ের অঙ্ক, আমি বই থেকেই পাতাচ্ছি। আর একটা আছে 5a প্লাস 3b স্কোয়ার প্লাস 2 5a প্লাস 3b 4a মাইনাস 3b 4a মাইনাস 3b প্লাস 4a 3b হোল স্কোয়ার। দেখো এইটা আমাদের মূল অঙ্ক, এটা সরল করতে হবে সূত্রের সাহায্যে। তাহলে একইভাবে দেখো দুইটা রাশি আছে একই ধরনের, তাহলে ধরি 5a প্লাস 3b সমান
এখানে যেহেতু এ এ আসেই, তাহলে আমরা এ বাদে ধরবো। এটা ধরলাম এক্স, আর 4a - 3b সমান ওয়াই। তাহলে এবার আমরা এইটা সমান এক্স পাতাই, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x ওয়াই, ওয়াই সমান ধরেছি কি 4a - 3b প্লাস ওয়াই স্কোয়ার। তার মানে এখানে এর জায়গায় আমরা এক্স পাঠাইছি, তার অর্থ হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, অর্থাৎ এই সূত্রটা এখানে এ প্লাস বি হোল স্কোয়ার, এবার এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে এখানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এবার এখানে আছে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, একই জিনিস। এবার আমরা মানটা পাঠাই দিই, 5a প্লাস 3b, 5a প্লাস 3b প্লাস 4a - 3b তার হোল স্কোয়ার। তাই দেখো প্লাস 5a প্লাস 4a 9a, আর 3b কেটে যাচ্ছে, এর অল স্কোয়ার বা হোল স্কোয়ার। তাহলে 9 নং 81 এই স্কোয়ার অ্যান্সার। মোটামুটি এই অঙ্কগুলো তেমন কিছু না, তোমরা একটু যদি তীক্ষ্ণভাবে সূত্রের প্রয়োগগুলো বোঝার চেষ্টা করো এবং বাড়িতে প্র্যাকটিস করো, তাহলে এই অঙ্কগুলো কিন্তু খুবই সহজ, খুবই সহজ। এটা মূলত সরলের যে অঙ্কগুলো আছে সেটার মধ্যে এই অঙ্কগুলো প্র্যাকটিস করলে সবগুলো তোমরা পারবা। এবার আমরা মান নির্ণয়ের কিছু অঙ্ক দেখব। প্রথমে মান নির্ণয়ের অঙ্ক সূত্রের সাহায্যে। তো দেখো আমি একটা অঙ্ক পাতাই, p - 1/p সমান 8 হলে দেখাও যে p প্লাস 1/p সমান কত? 66। এটা এক ধরনের প্রমাণ। তাহলে দেখো আমি এই অঙ্ক বিভিন্ন নিয়মে করা যায়, তো আমাদের সময় স্বল্পতাও আছে, সে কারণে আমি যেভাবে পারি সেইভাবে একটু করি। তো আমি এই পক্ষ থেকে করব। দেখো দুটো পক্ষ আছে, এই জন্য বাদ দিলাম, কারণ আমার দুটো পক্ষ আছেই। এটা একটু আমি সূত্রে ফেলানোর চেষ্টা করি। বীজগণিত অঙ্কে যা করতে হবে দুই পক্ষে একই জিনিস করতে হবে। দেখো আমি p - 1/p সমান 8 একে বর্গ করলাম, তার মানে উভয় পক্ষকে বর্গ করলাম, এটা বীজগণিতের একটা নিয়ম, দুই পক্ষই একই রকম সমান্তরাল রাখা। তো দেখো তখন এইটা কিন্তু এই সূত্রটা পড়েছে, a - b হোল স্কোয়ার। এখানে অঙ্কে কি আছে? p - 1/p হোল স্কোয়ার। এখানে আমাদের a আছে p আর b আছে 1/p, আর এখানে তো একটা সংখ্যার উপরে স্কোয়ার আছে, সেটা গুণ করলে হয়ে যাবে। তো আমি আগে এইটা পাতাই, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, 8 গুণ 8 64, p স্কোয়ার মাইনাস, দেখো এটা ভাগ আকারে রয়েছে, তার মানে কেটে যাবে, উপরে নিচে রয়েছে 2 প্লাস 1/p স্কোয়ার। 1-এর পরে যা স্কোয়ার করে 1ই হয়, আর p স্কোয়ার। এবার এই সংখ্যা আমি সংখ্যার পাশে নিয়ে যাব, যখন সমান সমানের এই পাশে চলে যাবে তখন এর প্রতীকটা চেঞ্জ হবে। তাহলে বাম পক্ষে যদি প্লাস থাকে ডান পক্ষে মাইনাস হবে, বাম পক্ষে যদি মাইনাস থাকে ডান পক্ষে যে প্লাস হবে। তাহলে p স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার সমান 64 প্লাস 2, এই দুইটা বেশি লেগেছে। অতএব p স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার সমান 66, প্রমাণিত বা দেখানো হলো। তাহলে আমাদের অঙ্কে ছিল 66, প্রমাণিত বা দেখানো হলো। তোমরা এইভাবেও করতে পারো, আবার এইটা ভেঙেও করা যায়, যে যেভাবে ইচ্ছা সেভাবে। এটা মান নির্ণয়ের অঙ্ক। আমি আরও কয়েকটা করি।
দেখো দেওয়া আছে যে a প্লাস বি সমান 5, এ বি সমান 12, হলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 1। এটা প্রমাণ চেয়েছে, আমরা একটু করি। দেখো এই পক্ষ থেকেও করা যায়, আবার এখান থেকেও করা যায়, তো আমি এই পাশ থেকেই করি। আমি এই পক্ষ থেকেই করি, সবগুলো এই পক্ষ থেকে যখন করছি। এখন একইভাবে a প্লাস বি হোল স্কোয়ার, একইভাবে উভয় পক্ষকে বর্গ করে, তাহলে এটা সরাসরি a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, কোনো প্রতীকও চেঞ্জ নেই। একইভাবে এটা পাতালি হয়ে যাচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, 5 × 25, পাশে পাশে গুণ করলে 25 হয়। দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2 × ab সমান কত আছে? এ দেখো 2ab, তাহলে ab একটা মান আছে, ab সমান 12, বা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 24, 12 দুগুণে 24, 12 দুগুণে 24, এই 12 পেলাম কোথা থেকে? আমাদের অঙ্কে দিয়ে আছে ab সমান 12, তাহলে সূত্রে 2ab, তাহলে ab আর 2 সাথে গুণ করলে 12 দুগুণে 24 হচ্ছে। সংখ্যার পাশে যাই, এই পাশে বাম পক্ষে প্রতীক যা থাকবে ডান পক্ষে যে পরিবর্তন হবে, তাহলে 25 - 24, 1 প্রমাণিত। দেখো শিক্ষার্থী বন্ধুরা, অঙ্কের দুই পাশ থেকে করা যায়। আমি করছি একটা এক ধরনের নিয়মে, আরও অনেক নিয়মে করা যায়। তো আমাদের সময় স্বল্পতার কারণে আমরা এইভাবে করছি। এবার আরও অঙ্ক আছে, আর একটা অঙ্ক করি। x প্লাস ওয়াই সমান 7 আর xy সমান 10 হলে a স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 5x এর মান। x প্লাস ওয়াই সমান 7, xy সমান 10 হলে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 5xy এর মান কত? এটাও কিন্তু একইভাবে করা যায়। তো আমি একটু এই পক্ষ দিয়ে এটা করে দেখি। দেওয়া আছে কি x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 5x, তাহলে তোমাদের নিশ্চয়ই মনে আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কী ছিল জানো? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো দুইটা সূত্র আছে, একটা a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা আছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। দেখতে হবে যে আমাদের অঙ্কের দেওয়া কি আছে, x প্লাস ওয়াই স্কোয়ার আছে, তাহলে আমরা মাঝখানে প্লাসেরটা নেব। সেটা কেমন? x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy প্লাস 5xy। x প্লাস ওয়াই সমান xy মান দিয়ে আছে 10, 5 × xy মান আছে 10, 7 × 7 = 49, এইটা কত? 20, 50 প্লাস 49 প্লাস 50 99 মাইনাস 20, তাহলে আমাদের মান কত? 79 অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো অঙ্কগুলো যা সূত্রের প্রয়োগ, এগুলো এই মান দেওয়া থাকে সেগুলো সূত্রের সাহায্যে প্রয়োগ।
তো আমি আর একটা অঙ্ক করি, এটা দেখো তো তোমরা বোঝো কি না। m প্লাস 1/m সমান 2 হলে দেখাও যে m4 প্লাস 1/m4 সমান 2। তো এই পক্ষ থেকে করা যায়, এই পক্ষ থেকেও করা যায়। আমি এই পক্ষ থেকে করি। একইভাবে m প্লাস m, আমি একটু আগে করছিলাম না, উভয় পক্ষকে বর্গ করে দুই পক্ষ সমান সংখ্যা দ্বারা। উভয় পক্ষকে বর্গ করলাম, তাহলে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র। এখানে এর জায়গায় আছে m আর বির জায়গায় আছে 1/m। তা আমি করি a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, দুই দুগুণে 4, a স্কয়ার এটা কেটে গেল, প্লাস 2 প্লাস 1/m স্কয়ার সমান 4, বা দেখো সংখ্যা নিয়ে যাব, আর এখানে প্লাস 2 আছে, এ পাশে গেলে -2 হবে। তাহলে আমাদের দেখাতে হবে m4। এখন আমি এখানে তোমরা লিখবা পুনরায় বর্গ করে। আমরা একবার যেহেতু বর্গ করি, পরের বার লিখেছি পুনরায় বর্গ করে। তাহলে কি আছে, m স্কয়ার তার হোল স্কয়ার প্লাস 2m স্কয়ার 1/m স্কয়ার 4। তাহলে এখানে আমার a হয়েছে m স্কয়ার, b হয়েছে 1/m স্কয়ার। তাহলে বা m4 2 দুগুণে 4, এটা কেটে গেল, প্লাস 2m4 সমান 4। এই 2 আবার ডান পক্ষে চলে যাবে সংখ্যার কাছে, তাহলে প্লাস রয়েছে মাইনাস হয়ে যাবে। অতএব m4 প্লাস 1/m4 সমান 2 দেখানো হলো। তো প্রিয় শিক্ষার্থী, মোটামুটি আজকে তোমাদের সূত্রের সাহায্যে বর্গ, সরল এবং মান নির্ণয়ের অঙ্কগুলো দেখানো হলো। তোমরা বাড়িতে এই অঙ্কগুলো বাদেও অন্যান্য যে অঙ্ক আছে সেটা করার চেষ্টা করবে। তো আজকে এই পর্যন্ত, সকলকে অনেক ধন্যবাদ, সবাই অনেক ভালো থাকবে।